সেন্ট জেভিয়ার্স কলেজের সাথে জড়িয়ে আছে কলকাতার পুরনো নামকরা থিয়েটারের ইতিহাস। 1839 সালে চৌরঙ্গী থিয়েটার পুড়ে যাওয়ার পর মিসেস লিচ অর্থ সাহায্যের জন্য আবেদন করেছিলেন ইংলিশম্যান সংবাদপত্রে। তারিখটি ছিল 14 ফেব্রুয়ারি 1840। সেই আবেদনের সূত্রে 1000 টাকা চাঁদা পাঠালেন বড়লাট অকল্যান্ড, দ্বারকানাথ ঠাকুর, মতিলাল শীলের মতো বিশিষ্ট ব্যক্তিরা। 1841 সালের 8ই মার্চ নারী দিবসে সাঁ সুশি থিয়েটারের উদ্বোধন হয়। ইংল্যান্ড থেকে আনা অভিনেতা জেমস ব্যারি ও তার সহধর্মিণী মিসেস ডিকলের পারফরমেন্স দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সবশেষে মিসেস লিচের দি ওয়াইফ নাটকের মাধ্যমে পারফরমেন্সের সমাপ্তি ঘটে। 1843 সালে মার্চেন্ট অফ ভেনিস নাটকের মিসেস লিচের পোশাকে আগুন লাগে। দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। ভবানীপুরের মিলিটারি সিমেট্রিতে এখনও জরাজীর্ণ অবস্থায় আছে তার সমাধি। এরপর একসময় বেলজিয়ামের জেসুইট সম্প্রদায়ের ফাদাররা বাড়িটি এবং প্রাঙ্গণটি কিনে নেন। 1849 সালে সাঁ সুশি থিয়েটার বন্ধ হয়। আজ সেখানেই দাঁড়িয়ে আছে সেন্ট জেভিয়ার্স কলেজের আধুনিক প্রেক্ষাগৃহ। সাঁ সুশি থিয়েটার শুধু একটি রঙ্গালয় নয়, এটি কলকাতার ইতিহাসের এক জীবন্ত সাক্ষী।